নমস্কার। ভতসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কোনো রিটিন এক্সাম ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। কিভাবে নিয়োগ করা হচ্ছে? সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো আবেদন মূল্যও লাগছে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। 5ই জুন আবেদনের তোমাদের শেষ তারিখ। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। নিজ নিজ জেলার যেসব এইচডিএফসি ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কেন বলছি? কারণ এই ভিডিওতে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। তার জন্য প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের জেলার নাম প্রত্যেকে জানাবে, কারণ আমি যেহেতু তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, তোমাদের জেলা ভিত্তিক হোক, স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট 2025। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 11,500+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের এই আপডেটটা প্রোভাইড করছি। তোমরা দেখতে পাচ্ছ একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলি, সেটা হলো ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই দুটো স্টেপ তোমাদের থাকবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের সিলেকশন হচ্ছে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 13ই এপ্রিল থেকে এবং 5ই জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। ওকে, আচ্ছা। তো কোন কোন পোস্ট আছে এবং কত ভ্যাকেন্সি আছে? ভ্যাকেন্সির ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট আছে, অ্যানালিটিক্স আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে, বিজনেস ডেভেলপমেন্ট আছে, তারপরে ক্লার্ক পোস্টও আছে, কালেকশন অফিসার আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার আছে, তারপরে হচ্ছে তোমাদের ফাইন্যান্স ম্যানেজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, পিও আছে, আইটি ম্যানেজার আছে, হেড অফ অপারেশনস আছে, তারপরে ম্যানেজার আছে। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তবে এজটা ডিপেন্ড করছে, আপার এজটা সেটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী। তুমি যদি হায়ার লেভেলের পোস্টে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন এবং সেখানে এজ লিমিটটা বেশি থাকবে। তবে তুমি যেগুলো ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সেই সব পোস্টে যদি আবেদন করো সেখানে তোমাদের আবার আপার এজ কিন্তু কম থাকবে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে বেতনের ব্যাপারটা বলে রাখি, এটা কিন্তু এক্সপেক্টেড একটা বেতন, সেটা হলো 24,500 টাকা থেকে 68,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের বলেই দিলাম, সেটা হলো ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের এইচডিএফসি ব্যাংক বা ব্যাংকের রেপো রেট, কারেন্ট রেট, তো এইসব ব্যাপারে কিন্তু তোমাদের একটু নলেজ চেক করা হবে। তোমাদের ফাইন্যান্সের ব্যাপারে অবশ্যই একটু জ্ঞান থাকাটা খুবই দরকার, কারণ তোমরা জানো ব্যাংক রিলেটেড কোনো কাজ করতে গেলে সেখানে ব্যাংকিং সেক্টর রিলেটেড তোমাদের প্রশ্নই কিন্তু তোমাদের করবে। আরবিআই সম্পর্কে বেসিক নলেজ কিন্তু তোমরা অবশ্যই রাখবে যখন তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, কারণ আরবিআই এখন রেপো রেট কত যাচ্ছে, রিভার্স রেট কত যাচ্ছে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমাদের ইনফরমেশন রাখতে হবে। ঠিক আছে, তারপরে কোন নোটগুলো আরবিআই থেকে তোমাদের কি কি ইস্যু করা হয়েছে, তো সেই সব ব্যাপারেও কিন্তু তোমাদের নলেজ রাখতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি, তুমি যে কাজ থেকে বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে, মানে তুমি যদি এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখো তাহলেও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি আসাম থেকে দেখো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো পারবেই, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে পারবে। ফর্ম ফিল আপ আমি দেখাবো এই ভিডিওতে। তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের লগ ইন করতে হবে। ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের দেখতেই পাচ্ছ 5ই জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। ইন্টারভিউয়ের ডেট খুব শীঘ্রই কিন্তু তোমাদের জানানো হবে। ইন্টারভিউয়ের জন্য যখন তুমি উপস্থিত হবে
তখন তোমাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু সেই দিনই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটা লাগবে, তারপরে তুমি যে যোগ্যতার পোস্টে আবেদন করছো সেই যোগ্যতার তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেটা লাগবে, কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এগুলো কিন্তু সবই তোমাদের ক্যারি করতে হবে। তারপরে হচ্ছে তোমার কাস্ট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অর্থাৎ এই সব ডকুমেন্টস কিন্তু খুবই ম্যান্ডেটারি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে সেকশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট আমি ক্লিক করব এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো তোমাদের প্রবেশনারি অফিসার প্রোগ্রাম যেটা আইবিপিএস কন্ডাক্ট করেছিল তার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হচ্ছে, মানে এখন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে। তো পরবর্তী আমরা এখান থেকে জাস্ট কল করে একটু নিচের দিকে নামবো, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই, ক্লিক হিয়ার, এই অপশনটা তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মটা ভালো করে ফিল আপ করবে। যদি ফর্মেতে কোনো গন্ডগোল করো ফিল আপে, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকবে না, ঠিক আছে। এই জায়গাটা অবশ্যই ভালো করে বুঝে নাও। এখানে তোমাদের ফিল আপ করার জন্য কি করতে হবে দেখে নাও, স্টেপগুলো ভালো করে ফলো করো। স্টেপেতে প্রথমত যেটা আছে, তো দেখো ফিল আপ করার জন্য প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদের এখানে দেয়া হয়েছে যে সিলেক্ট করবে এখানে মিস্টার মিসেস, তো এটা তোমাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট নেম তোমাকে এখানে দিতে হবে, ফার্স্ট নেম দেবে। তারপরে তোমাকে লাস্ট নেম, এখানে তোমাকে লাস্ট নেম দিয়ে দিতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। মেল আইডি অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে মেল আইডি, কারণ তোমাকে মেল বা মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ম্যাক্সিমাম চান্স থাকে মেলের মাধ্যমেই কিন্তু কমিউনিকেশন করা, ঠিক আছে। তার জন্যই বলছি অনেকে মেল চেক করে না। অনেক ক্যান্ডিডেট আছে যারা আমাকে রীতিমতো মেল করে জানিয়েছে যে স্যার আমার অমুক ডেটে ইন্টারভিউ ছিল, আমি জানতামই না, চেকই করিনি, বুঝতে পারিনি, তো আমি কি আবার রিপিট করে ইন্টারভিউ দিতে পারি? কি করে হবে? একটা ইন্টারভিউয়ের ডেট হয়তো তোমার 18 তারিখে কন্ট্যাক্ট হয়েছে, তোমার কাছে মেল পাঠানো হয়েছে 16 তারিখে, ঠিক আছে, এবং তুমি 20 তারিখে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে কি কখনো কনসিডার করতে পারে? 18 তারিখেই তো কন্ট্যাক্টটা করা হয়েছে, ইন্টারভিউ ডেটটা, তো এটা কখনোই পসিবল নয়। তার জন্যই বলছি মেল আইডি যেটা দেবে সেটা যেন ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি যেন হয়, এবং অবশ্যই সেটাকে চেক করবে, ঠিক আছে। এবার হচ্ছে মোবাইল নাম্বার, সেটা তুমি দিলে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ মেনশন করতে হবে। তুমি কোন সিটি থেকে বিলং করছো অবশ্যই তোমাদের সিটিটা দিয়ে দেবে। এখানে ধরো আমি এখানে এরকম সার্চ করে নিচ্ছি, এখানে বসিয়ে নিচ্ছি, তো আমি বসিয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখো প্রেফার্ড লোকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যেখান থেকে বিলং করো না কেন তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের লিস্ট চেক করতে হবে। সিলেক্ট ম্যাক্সিমাম 3 লোকেশন, 3টে লোকেশন তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে সব লোকেশন তুমি কিন্তু পেয়ে যাবে, তুমি যে লোকেশনে তুমি চাও সেই লোকেশন তুমি পেয়ে যাবে। দেখো প্রেফার্ড লোকেশন তুমি সব জায়গা পেয়ে যাবে, পশ্চিমবঙ্গ থেকে শুরু, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তুমি এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি বাঁকুড়া দেখতে পেলাম, অনেকগুলো আছে, তোমাদের অবশ্যই সেটা কিন্তু সার্চ করে একবার দেখে নিতে হবে। এখানে দেখো লম্বা লিস্ট আছে, একদম লম্বা লিস্ট আছে। যদি তুমি এখানে সার্চ করো, এখানে একদম লম্বা একটা লিস্ট আছে। অবশ্যই বলবো ভালো করে দেখে নেবে, এবং যে কোনো তিনটে লোকেশন তুমি এখান থেকে সিলেক্ট করবে। আমি ধরো কলকাতা, আমি ফার্স্ট প্রেফারেন্সে আমি কলকাতাকে রাখছি। আমি কলকাতা এখান থেকে সার্চ করছি, তো প্রথম লোকেশনে আমি রাখবো কলকাতাকে। তো এখানে লিস্টটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তো যেহেতু তোমাদের কম্বাইন করে আছে বলতে গেলে মানে যতগুলো রাজ্য আছে সবকটা রাজ্যর যতগুলো শহর আছে সবকটা শহর কিন্তু এই লিস্টে তোমরা পেয়ে যাবে। তার জন্য এই লিস্টটা কিন্তু অনেক বড় লিস্ট, হ্যাঁ। তো সেটাকে তোমাদের এখানে দেখে নিতে হবে। দেখো আমি কলকাতা সিলেক্ট করলাম, এরকম আমি কলকাতা সিলেক্ট করব। তারপরে ধরো আমি অন্যান্য আরও জায়গা আমি সিলেক্ট করতে পারি, হুগলি সিলেক্ট করব। তো এইরকম করে আমি 3টে আমি সিলেক্ট করব লোকেশন, তোমরাও এরকম লোকেশন সিলেক্ট করে নেবে, ওকে। তো এবার হয়ে গেল। এবার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমরা সিলেক্টে ক্লিক করবে, সেখান থেকে ফ্রেশার এই অপশানে ক্লিক করবে। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা ফ্রেশারে গিয়ে ক্লিক করতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে নোটিস পিরিয়ড। তো নোটিস পিরিয়ডের জায়গাটা দেখবে ইমিডিয়েট জয়নার, লেস দ্যান 15 ডেজ, 15 থেকে 30 দিন। এটা মানে হচ্ছে ধরো তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি কি ইমিডিয়েট জয়েন করবে না 15 দিনের মতো তুমি সময় নেবে, না 15 থেকে 30 দিন সময় নেবে, সেটা জানতে চাওয়া হয়েছে। তো অবভিয়াসলি কেউ যদি সিলেক্ট হয় তো ইমিডিয়েট জয়নারটাই দেওয়া ভালো, হয়ে গেল। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি। তো দেখো
তোমার এখানে কোন ফিল্ডে কাজ করতে ইচ্ছুক, তো সেই ব্যাপারটা কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো। এখানে ব্যাংকিং আছে, নন ব্যাংকিং ফাইন্যান্স সার্ভিস আছে, বিভিন্ন আছে, হসপিটালি, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, তো এগুলো কিন্তু সব দেওয়া আছে। তুমি এখানে নট অ্যাপ্লিকেবলও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। কারেন্ট কোম্পানি, এই জায়গাটা তুমি চাইলে দিতে পারো, যদি কোনো জায়গায় যদি এখন কারেন্ট কোম্পানিতে যদি কাজ করে থাকো তাহলে সেটা তুমি ডিটেলসটা দিতে পারো। ঠিক আছে, কারেন্ট জব রোল সেটাও তুমি এখানে মেনশন করতে পারো, যদি কোনো জায়গায় তুমি এখন কাজ করে থাকো বা কাজ করছো। হায়েস্ট এডুকেশন, এই জায়গাটায় যখন তুমি সিলেক্ট করবে এখানে তুমি লম্বা লিস্ট দেখতে পাবে। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাবে বিকম, বিএ, বিএসসি, সব তুমি একদম লিস্ট দেখতে পাবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো মাধ্যমিক, আমার উচ্চ মাধ্যমিক, তাহলে আমি কি করব? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, তো উচ্চ মাধ্যমিক তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো যারা মাধ্যমিক তারা আদার্সে সিলেক্ট করবে, তো অবভিয়াসলি আমি এখানে উচ্চ মাধ্যমিকটা দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই জায়গাটা জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরে আপলোড রিজিউম, তো এবার তোমাকে রিজিউম আপলোড করতে হবে, মানে একটা বায়োডাটা, সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করবে। কোনো ক্যাফে থেকেও করতে পারো, অথবা তোমরা ক্যানভা থেকেও চেষ্টা করতে পারো একটা বায়োডাটা তৈরি করা, বা যে কোনো জায়গা থেকে তোমরা বায়োডাটা তৈরি করতে পারো। সেই বায়োডাটা তোমাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, বায়োডাটাটা যত সুন্দরভাবে বানাবে ততই কিন্তু সুযোগ থাকবে তোমাকে এখানে ডাকার। তো বায়োডাটা এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাকে রোল ইন্টারেস্ট, তুমি কোন রোলেতে তুমি কাজ করতে চাও। ব্রাঞ্চ ব্যাংকিং সব থেকে বেস্ট হবে। যারা যারা সিলেক্ট করবে তারা কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিংটাই সিলেক্ট করতে পারো, ব্রাঞ্চ ব্যাংকিংটা সব থেকে ভালো একটা ব্যাংকিং রোল। ঠিক আছে, এরপরে তোমাদের এই চেকবক্সের সব কটাতে গিয়ে ক্লিক করে দেবে। এরকম একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে দেবে এবং সাবমিট করে দেবে, ব্যাস, ফর্ম ফিল আপ কমপ্লিট। যখন তোমার ডাকবে যোগ্যতা অনুযায়ী, দেখো আমি একটা স্পষ্ট কথা বলে দিই, তোমরা অনেকেই বলবে যে স্যার এখানে তো ডাকে না, কেন ডাকবে না? অনেককেই ডাকে, অনেককেই ডাকে। আর সব থেকে বড় কথা, ফ্রি অফ কস্টে, কোনো আবেদন মূল্য ছাড়াই একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে তুমি আবেদন করতে পারছো, যেখানে তোমার কোনো মানে থার্ড পার্টির কোনো ব্যাপার নেই, একদম অফিসিয়াল। আর আমি যখন তোমাদের ইনফরমেশন যেগুলো প্রোভাইড করি সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আমি তোমাদের দেখাই, যাতে কোনো থার্ড পার্টি চক্করে যাতে তোমাদের না পড়তে হয়। তার জন্যই বলছি, আবেদন করতে গেলে সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই আবেদন করবে, সেটাতে কিন্তু তোমরা সেফ থাকবে। ওকে, আর এই প্রসেসে করো, দেখবে যখন ডাকার তখন কিন্তু ডাকবে, তারা ডাকবে। ঠিক আছে, তার জন্য তোমার কাজ ফর্মটা ফিল আপ করা, তোমার কাজ হচ্ছে বায়োডাটাটা সুন্দর করে বানানো। যত ভালো বায়োডাটা বানাবে সুন্দর করে সেটাকে আপলোড করবে, সঠিক পদ্ধতিতে আবেদন করবে। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।